নবী। এই কারণে মহিলাটার এরকম আযাব হইতেছে। ও দুনিয়ার বন্ধুরা, মায়েরা রে, আপনি কি জাহান্নামের জ্বলতে চান? আপনি কি জাহান্নামের আগুনে দাও 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 করে জ্বলতে চাও? না না না, আমরা কখনোই জ্বলতে চাই না। জাহান্নামের আগুনে আমরা জ্বলতে চাই না। আমরা জাহান্নামের আগুনে পড়তে চাই না। আমরা মুসলমান সদা সর্বদা আমাদের মেয়েদেরকে, আমাদের কন্যাদেরকে, আমাদের স্ত্রীদেরকে সবাইকে জান্নাতি বানাবার জন্য আমরা একেবারে কোরআনের বিষয় নিয়ে, কোরআনের দিক দিয়ে আমরা জেনে নেব। কোরআন থেকে জেনে নেব। কে বেলজ্জার মতো যারা চলে তারা তো জাহান্নামী হয়, যারা ভালো মানুষের মতো চলে তারা কি হয়? এবার আপনাদেরকে আর একটা কিসসা শোনানোর পরে আমি আমার বক্তব্য ইতি করে দেব। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মহিলাদের সম্মান দিলেন, ওই মহিলারা আজকে লজ্জার মতো রাস্তায় বেরিয়ে বেড়ায়, ঘুরে বেড়ায়। ওই মহিলা চিন্তা করে না, আমাকে যিনি মর্যাদা দিলেন, সম্মান দিলেন, তাকে আমরা কি করে ভুলে যাই? আমাদের নবী এত সম্মান দিলে, এত ইজ্জত দিলে, সেই মহিলারা আমার নবীকে বলে ভুলে যায়। আজকের মহিলারা শুধু খারাপ নয়, সেই জামানার মহিলারাও খারাপ ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একজন বিবির কাছে প্রতিদিন মধু খেতে যেতে হিংসা করতেন, আজকের মহিলারা যেমন হিংসা করে, সেই সময় একজন বিবি বলতেছে, যখন তোমার কাছে বিশ্বনবী আসবে তখন বলবা আপনার মুখ থেকে একটু মাগাফিরের দুর্গন্ধ আসতেছে। বিশ্বনবীর বিবিরা জানেন, যদি আমরা ডাইরেক্টলি বলে নবী যে আপনি এরকম দুর্গন্ধ মদ খেয়ে এসেছেন, তাহলে কোরআনের আয়াত নাযিল হয়ে যাবে। আর কোরআনের আয়াত নাযিল হয়ে গেলে আমরা সারা কিয়ামত পর্যন্ত অপরাধী হয়ে যাব। ওই কারণে যখন এইরকম করে তিনার বিবিরা একটা চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, মিটিং করেছে, ও বিশ্বনবীর বিবিরা, তোমাদের কাছে যার কাছে আমাদের নবী আসবে সবাই বলবা আপনি কি খেয়ে এসেছেন, আপনার মুখ থেকে দুর্গন্ধ আসতেছে, তার জন্য হালাল করে দিয়েছে। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহলাল্লাহু লাকা তাবতাগি মারযাত আজওয়াজিকা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুঁশিয়ারি করলে বললেন, নবী গো, ও নবী, ও আমার হাবিব, আপনাকে কে অর্ডার দিল, আপনাকে কে পারমিশন দিল? আপনি তো হালাল জিনিসকে হারাম করতে পারেন না গো নবীজি। আপনার জন্য আমি মধুটাকে সুন্দর করে হালাল বানায়া দিয়েছি গো নবী, আপনি কসম কালেও হারাম করবেন না। আপনার বিবিদেরকে রাজি করার জন্য, আপনার বিবিদেরকে খুশি করার জন্য, আপনার বিবিদেরকে সন্তুষ্ট করার জন্য কি আপনি এত সুন্দর হালাল জিনিসটাকে আপনি হারাম করবেন না গো নবীজি। সঙ্গে সঙ্গে আল্লাহ হুঁশিয়ারি করলেন, সঙ্গে সঙ্গে বিশ্ব নবী বুঝতে পারলেন আমার কাছে ওহী হয়ে গিয়েছে, আমি কখনো এটাকে হারাম করে দিতে পারি না। আল্লাহ নবী হারাম করলেন না। তাহলে আজকের মহিলারা যদি বলেন আপনি খৈনি কিনে খেয়েছেন, বিড়ি কিনে খেয়েছেন, মদ কিনে খেয়েছেন, ওই পুরুষেরা মানতে চাই না। আজকে আপনাদেরকে একটা কথা বলবো, এটা হচ্ছে মাদ্রাসা। এই মাদ্রাসার উন্নতি কল্পে জলসা, কিন্তু মাদ্রাসাকে কে ভালোবাসে? নিজের বাবা মাকে কে ভালোবাসে? আপনারা সবাই, আমি জানি, বাবা আর মাকে সবাই ভালোবাসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মরে যায় তার সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তার তিনখানা আমল থাকে বিদ্যমান থেকে যায়, কবর পর্যন্ত